নান্টু ঘটকের কথা শোনা। বাবা, বাড়ি ঘর তো বেশ ভালোই ছাইয়েছে, মাল করি বেশ কামানো যাবে। ও ঘটক মশাই এসছেন, আসুন আসুন। ঘটক মশাই, আপনি যেমন করে পারেন, যেভাবে পারেন আমার মেয়েটাকে উদ্ধার করুন। আজ অব্দি আমি তো ঘটকালিতে কোনো জায়গাতে ফাঁসিনি। যটা বিয়ে লাগিয়েছি প্রত্যেকটা বিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা মেয়ের মাকে বড়লোক করে দিয়েছি। আর আমি কথা দিচ্ছি যে আপনাকেও বড়লোক করবো। এই বড়লোক বাড়ির খোঁজ এমনি নিয়ে আসেনি, উনি কাঠখড় পুরাতে হয়েছে। তো বলেন এবার কেমনি কি মাল করে দিবেন? আগে আমি কথা করে নিচ্ছি এখন প্রত্যেকটা মেয়ের মার সাথে, যে আগে দাও করি তবে কাজ করব। কারণ নিয়মই হয়ে গেছে, ফেলো করি মাখো তেল। তো আপনার মনের ইচ্ছা কি কি আছে বলেন। ঠিক আছে, তবে মূল কথাতে যাওয়ার আগে আগে চশমাটা বার করে নিই। খাতাতে আমি সব লিস্ট করেই নিয়ে এসেছি, আমি কি লিখবো না লিখবো, দেনা পাওনা। আমি এখন লিখে দিই, আর আগের মতো তো মাথা কাজ করে না, লিখেই রাখি লিস্টে। সব লিখে লিখে এসেছি খাতাতে। ঠিক আছে, প্রথম থেকে শুরু করছি কি কি আমার লাগবে। বুঝতেই পারছেন একটা বিয়ে লাগাতে কত কাঠখড় পুরাতে হয়, ছেলের মা মেয়ের মা। বলতে বলতে আর চলতে চলতে আমার চটি ক্ষয়ে যায়, বলতে বলতে জিহ্বা আমার ক্ষয়ে যায়। ঠিক আছে, শুরু করছি। প্রথমত একটা গরু দিতে হবে আমাকে, একদম 6 কিলো দুধের গরু দিতে হবে, বুঝতে পারলেন? তারপরে যেটা দিতে হবে, একটা সাইকেল দিতে হবে। আর একটা হচ্ছে কথা, আমার ঘড়ি একটা, ওই গোল্ডেন কালারের ঘড়ি খুব ইচ্ছা, ওই গোল্ডেন কালারের একটা ঘড়ি অবশ্যই দিতে হবে। আর তার সাথে বেশি না, ওই 16,001 টাকা আর 1 বিঘা মাটি। এই আপাতত বেশি চাহিদা নাই। একটু এখনকার ঘটকগুলা যে আছে প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। আমার তো তবু কম চাহিদা, বুঝতেই পারছেন আগেকার দিনের মানুষ তো। যা চাইবেন আমি তাই দেবো। এই না হলো মেয়ের মায়ের মতো কথা। এতদিনে আমার মনটা না খুবই আনন্দ লাগছে, কি বলবো। যত মেয়ের বিয়ে লাগালাম আজ অব্দি, প্রত্যেকটা মেয়ের মা মধ্যে কিছু কিছু মেয়ের মা আছে যে একটু টাকা ফেলতে মানে সাহস করে। কিছু কিছু মেয়ের মা তেমনি কৃপণ, টাকা দিতেই চায় না। আপনাকেই দেখলাম যে একদম পাট করে রাজি হয়ে গেলেন, দারুণ লাগলো। এক্সিলেন্ট মহিলা আপনি, দারুণ মহিলা। ঠিক আছে, তবে এখন চশমা ভরে দিই, হয়ে গেল, মেন কথাবার্তা হয়ে গেল। মানে আপনি এবার ধরে নেন বিয়ে পাকা। তো আপনাদেরকে এবার ছেলে দেখাতে নিয়ে যাব। ছেলে দেখাতে নিয়ে যাব, সামনে বুধবারের দিনটা খুবই শুভ আছে। অক্ষয় তৃতীয়া আছে, দিনটা খুবই সুন্দর আছে। ওই দিনই আপনাদেরকে দেখা রক্ষা ঠিক করিয়ে দিব, সব ঠিকঠাক করিয়ে দিব, কোনো চিন্তা নাই। আমি যেখানে আছি, এই শুভ ঘটক হচ্ছে যেখানে থাকে, সেখানে বিয়ে নিশ্চিন্তে বিয়ে হবেই, কোনো ব্যাপারই নাই। তো কোনো চিন্তা আপনাকে নিতে হবে না। তো আমি আসছি। ঠিক আছে, আসেন তবে বুধবারে দেখা হবে। বুধবার দিন এই নেন বিআই মশাই চা। বিয়ান আপনিও নেন। ঘটক মশাই একটু আমার সঙ্গে আসেন তো, আপনার সঙ্গে একটু কথা আছে। চলেন, কি বলছে দেখি। দেখেন ঘটক মশাই, আপনাকে যে জন্য ডাকা, আগেকার দিনের আমি নিয়ম মানতে পারছি না, বুঝলেন তো। আমি যার জন্য মেয়েকে এখানে নিয়ে চলে এসেছি, মেয়ে দেখেও নিয়ে এলাম। মেয়েটা বেশ সুন্দর আছে, চলার মতনই আছে, হবে চলবে। আমার কিন্তু বিয়ে একদম দেওয়ার জন্য প্রস্তুত। এবার আপনার সঙ্গে যে সেদিন কথাবার্তা হয়েছিল, তো দেনা পাওনার কথাটা তো আপনার সঙ্গে আর হলো না। তো আপনি দেনা পাওনাটা কি নেবেন না নেবেন ওটা একটু আমাকে জানিয়ে দিন, আমার সুবিধা হবে। চা খাওয়া হয়ে গেছে, দেখি তো দিদি গেল তো চলেই গেল, একটু কাপগুলো দিয়ে আসি। বেশি কিছু চাহিদা আমার নেই, বুঝতে পারলেন। অনেক ছেলের মায়ের কাছে যায়, প্রচুর দেয়। আপনাদের চেয়ে আমি অল্পই চাইছি। বেশি কিছু না, এই 1 বিঘার মতো জমি দিয়ে দিবেন, আর একটা সাইকেল দিয়ে দিবেন, একটা সিলভার কালারের ঘড়ি আমার খুব প্রয়োজন। বুঝতেই পারছেন এগুলা টাইম সেভার কাজ, ঘড়ি একটা দিয়ে দিবেন। আর বেশি কিছু না, 21,001 টাকার মতো দিয়ে দিবেন। আর কি করবো, চিনা জানার মানুষের মতো তো চাওয়া যায়। গরুর একটা খুব প্রয়োজন আমার। দুধ টুধ খাওয়ার, এগুলা বুদ্ধির জন্য, এগুলা কাজের জন্য তো বুদ্ধিরও প্রয়োজন। একটা গরু দিয়ে দিবেন, 6 কিলো দুধ যাতে হয় এরকম একটা গরু দিয়ে দিবেন, ব্যাস। আর কিছু চাহিদা নেই। বেয়াদব ঘটক মশাই,
আপনি আমার কাছেও টাকা নিচ্ছেন, ওদের কাছেও টাকা নিচ্ছেন, আমি এই খবর তো জানতাম না। জানলে পরে আপনাকে আমি 5 টাকাও দিতে রাজি হতাম না। যাও বলেছিলাম আপনাকে টাকা দেবো, আমি কিচ্ছু দেবো না, 1 টাকাও আপনাকে আর দেবো না। সব ফোন দিয়ে আমার নষ্ট হয়ে গেল। 2 দিকে কামানো যেত, বড় লোক ফ্যামিলি ছিল, সব নষ্ট হয়ে গেল, মাঠে মারা গেল। শয়তান ঘটক কোথাকার। ভেবেছিলাম মনে মনে আপনি যা চাইবেন তাই দেবো, আর আপনাকে একটা কিচ্ছু দেবো না, একটা কানা কড়িও দেবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি আমি, আমার দরকার ফুরিয়েছে। আপনারা এখন আমে দুধে মিশে গেলেন আর আমি আটিতে মবড়া করে খাচ্ছি। বেরোন, আমার বাড়ি থেকে বেরিয়ে যান, এক্ষুনি এই মুহূর্তে বেরোবেন। বিয়েটা দেওয়ার পর আপনারা সুখ পান কিনা, অভিশাপ দিচ্ছি, আপনারা শান্তি পাবেন না। আমি চললাম, এটা হলো শুভ ঘটকের কথা।